আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণী গণিত তোমাদের পৃষ্ঠা ৭৭ ১ নম্বর অঙ্ক খালিঘর পূরণ করি। এখানে ৪টা অঙ্ক দেওয়া আছে, ৪টা অঙ্ক আমরা সমাধান করব। তো প্রথমে দেখো 18 ভাগ হচ্ছে 6 গুণ হচ্ছে 7 সমান খালিঘর। এরকম অঙ্ক আমি করাইছি, তোমাদের 75 পেজ অঙ্কটা করাইছি। 4টা অঙ্ক দেওয়া ছিল, খালিঘর পূরণ করি। যারা দেখোনি অবশ্যই দেখে নিবা। তো এখানে দেখো আমরা লিখব প্রথমে 18, তারপরে ভাগ 6 গুণ হচ্ছে 7। তাহলে এখানে কি আছে, আমাদের আগে ভাগ আছে না, 18 ভাগ 6। তাহলে এখানে 6 নামটা ফরক কতবার পড়লে 18 হবে, আমরা প্রথমে ভাগ করবো, যেহেতু আগে ভাগ আছে। 6 কে 6, 6 দ্বিগুণে 12, 3 6 18। তাহলে এখানে হবে 3 গুণ হচ্ছে এই 7। তাহলে 7 আর 3 গুণ করলে কত হবে, 7 একে 7, 7 দ্বিগুণে 14, 3 7 21। তাহলে এখানে লিখতে হবে 21। তো এখানে লিখবা সুতরাং 18 ভাগ 6 গুণ 7 সমান খালি ঘরের জায়গায় এখন আমরা 21 লিখবো। খালি ঘরে কত লিখবো, 21। এটাই হচ্ছে সমাধান। প্রথমে আমরা কি করলাম, প্রথমে 18 ভাগ হচ্ছে 6, তাহলে আমরা 6 নামটা পড়লাম, কতবার পড়লে 18 হবে, 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18। তাহলে এখানে 3 পাইছি, তারপরে গুণ হচ্ছে 7, তাই 3 7 21। তাহলে আমরা 21 পেয়ে গেলাম এটা। তারপরে 2 নম্বরটা দেখো, 2 নম্বরে হচ্ছে আমাদের 42 ভাগ হচ্ছে 7 গুণ হচ্ছে 8। তাহলে এখানে কি করতে হবে, আমাদের 7 নামটা পড়তে হবে, কতবার পড়লে 42 হবে, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42। তাহলে 6 7 42 আমরা এখানে পাইছি 6 ভাগ করে। তারপরে গুণ হচ্ছে 8। এখানে 8 নামটা পড়তে হবে, কতবার পড়লে 6 হবে, বা 6 নামটা 8 বার পড়লে হবে, মানে গুণ করলে হবে। 6টা কত, 6টা হচ্ছে 48। এই যে আমরা যদি 8 নামটা পড়ি, 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, বা 6 8 48 এর। তারপরে এখানে আমরা লিখব সুতরাং 42 ভাগ 7 গুণ হচ্ছে 8 সমান, এখন আমরা খালি ঘরে কত লিখব, 48 লিখে নিব। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা পরবর্তী দুইটা করব। দেখো 3 নম্বরটা, তাহলে আমরা লিখব 15 গুণ হচ্ছে 5 ভাগ হচ্ছে 3। তাহলে এখন আমাদের আগে কি আছে, এখানে আগে গুণ আছে না, গুণ করতে হবে। গুণ দেখো, এখানে গুণ ভালো করে আমাদের বুঝতে হবে। দেখো 5 নামটা পড়তে হবে 5 বার, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25। আমরা পাশাপাশি গুণ করতেছি, 5 5 25 এর 5 হাতে থাকবে 2। তারপরে এখানে 5 নামটা একবার, 5 একে 5, হাতে যে 2 আছে, 5 আর 2 কত, 6 7। তাহলে আমরা এখানে লিখব 7 ভাগ হচ্ছে 3। এখন আমাদের 3কে ভাগ করতে হবে, 75কে 3 দ্বারা ভাগ করতে হবে। এখন দেখো আমরা ভাগ যদি এখানে একটু দেখাই তোমাদের, 3 ভাগ হচ্ছে 75, ছোট করে লিখি। দেখো এখানে প্রথমে আমাদের 7কে ভাগ করতে হবে, 3 একে 3, 3 দুগুণে 6। তাহলে 6 আছে, 7 হবে 1 হলে, 5 এর 5, 3 5 15। আর আমরা কত পেলাম, 25। ভাগ করে কত পাইছি, 25। তো সুতরাং এখন লিখব 15 গুণ হচ্ছে 5 ভাগ হচ্ছে 3 সমান, খালি করে এখন আমরা কত লিখব, 25। তাহলে এটা হয়ে গেল। এখন 4 নম্বরটা, 4 নম্বরটা ভালো করে দেখতে হবে তোমাদের। তো এখানে দেখো 72 ভাগ হচ্ছে 8 গুণ হচ্ছে 10। এখন এটা আগে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 8 এর নামটা পড়ো, কতবার পড়লে 72 হবে, 8 একে 8 দুগুণে 16, 3 24, 4 32, 5 40, 6 48, 7 56, 8 66, 8 9 72। তাহলে 9 বার নাকি, 9 গুণ হচ্ছে 10। তাহলে এখানে কত হবে, 9 10 90, বা 9 একে 9 একটা শূন্য। তো সুতরাং 72 ভাগ হচ্ছে 8 গুণ হচ্ছে 10 সমান আমরা কত পাইছি, খালি করে এখন লিখে নিব 90। তাহলে আশা করি 4টা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝুনি অবশ্যই তোমরা টেনে টেনে আবার বুঝে নিবা, এগুলো সহজ। যদি আগে গুণ থাকে গুণ করব,
পরে ভাগ থাকলে ভাগ করবো, আগে যদি ভাগ থাকে আগে ভাগ করবো, পরে গুণ থাকলে গুণ করবো, এইগুলো এইভাবে করতে হয়। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।